রে সালাদ দে। হ্যাঁ কও। কই যাস তুই? বাজারে যাই তো খাদি খালি করে। দুলা গাছ তুললে তুই খাদি তুই আহে খাদিটা লই আই। আচ্ছা তো যাও আমি বাজারে যাই। ফুল একটা কথা কইতাম, কি কয়েকটা টিয়া দে, 50টা টিয়া দে আমারে, 8 বাজার আরো লাগবো। তোমার সাথে যে অনেক দেওয়া তো অনেক খালি টেহা টেহা কত 50 টাকা 50 টিয়া দিলে আমাদের কয়েকটা আছে দে, কি করাম। যাও যে অনেক আচ্ছা দেওয়া তো অনেক টেহা ভাবি তুমি রান্নাটা বসে দাও বুঝছো, আমি ধানগুলো ইয়াছিলাম ভালোই। এই আমি বাজারে যাইতেছি বুঝছো। হ্যাঁ বলো। গান্ডি বইরা ঘরে রেখে দাও পরে না দেখতে। আচ্ছা শুনুন, একটু ধরেন না সাথে, তাহলে তাড়াতাড়ি বেরো ফেলাতে পারবো। এসব আমি পারুম না, এসব তোমার কাজ, তুমি বইরা ঘরে নিয়ে যাও। হ্যাঁ যাইবেই তো, আমি পারব না, আমি এক এক কত কাজ করবো। লাখ সাবের মতন তো হাঁটতে গেছে যায়, প্যান্ট শার্ট পরা আমার লাগে তুই সহযোগিতা করে না। আর তো সব ঘরে নেই ভাতের চাইল, বৌমা কি করো? একটু কাকা ধান বসতেছি। আরে বৌমা বাজটা কই? উনি তো একটু বাজারে গেছে, বলছে আমার খালি সাথে একটু দেহি সহযোগিতা। খালি টুটু হইয়া খালি ঘুরে সাধু আনে। উনি টোটো করে ঘুরতেছে কাকা, বলছে আমার সাথে একটু ধরতে, তাও ধরে না। ঘরটাই ভাতের চাই, আমি কখনো ধানের কাজ করিনি কাকা, দেখেন নতুন আমার বিয়ে হয়েছে, উনি কাছে আমার সাথে ধরতে, তাও ধরে নাই। আমি এসব কাজ করতে পারি বলেন তো? বৌমা কিন্তু নতুন বেড়া করাইছি মা, তুমি কিন্তু এটা বেশি একটা কিছু বুঝো না। এর চলাফেরায় কিন্তু আমি দেখতাছি বেশি একটা সুবিধা না, কারণ এই যে বন্ধু বান্ধব লই আড্ডা সাড্ডা মারে, আমার চোখ তো কিন্তু ভাসে। তুমি একটু সাবধানে চললো মা। ও কাকা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো এই কত কোন তো কাকা কত অন্য রাত গোবর দাও নাই কেন? আরে বইবা আমি চাইছিলাম যাইতাম গা। আসো। বল কাকা বল। কাকা একটু শরবত দাও, লেবু আছে করো। লেবু আর শরবত দাও। আচ্ছা। বুঝলাম না কিছু। এই শুধু বৌমারে আমার প্রত্যেক বড় বৌমার তো দেখা যায় না, এত আদর করে আমারে, এটার ভিতরে কোনো রহস্য আছে আমি এটা ভাবতেও পারি না। হ্যাঁ আসলে কাকা আমার একটু লেট হয়ে গেছে, কথা বলতে বলতে আমার আচ্ছা মনে তো নেই। অসুবিধা নাই না বৌমা। এই বাড়ির পরিস্থিতি কিন্তু একটা বেশি আমি ভালো দেখতেছি না, কারণ আগলার মধ্যে বন্ধের মধ্যে বাড়ি। ঠিক আছে। এক কাজ করে এই যে তোমার গলার নিচটা, এটা আমার ঘরের মধ্যে একটা ভালো আলমারি আছে, জি। এটার মধ্যে সুন্দর তোমার চাষি এটা দেখে যত ধরে থাকবো। আমি ঘরের সুবিধা দেখতেছি না, এই ঘরের মানুষ কিন্তু আমার কাছে খুব সন্দেহজনক লাগছে। জি কাকা, আমার শাশুড়ির নাকি ওটা বলে গেছিল হ্যাঁ যত্ন রাখতে। তোমার শাশুড়ি তো নাই, এখন তোমার শাশুড়ির জিনিসটা এই স্মৃতিটা তুমি এটা আগলায় রাখতে হবে। আপনার ছেলে বলছিল যে এটা আমার মায়ের যত্ন রাখতে। তোমার মায়ের জিনিসটা খুব সাবধানে রাখতে। আচ্ছা বৌমা, আমি যাই গিয়া, খুব সতর্ক থাকিও, সাবধানে থাকিও। আচ্ছা কাকা। এই কই যাও তুমি? বাজারে যাই। বাজার যা কি করবা? তুমি এর কাছ থেকে 50 টাকা, ওর কাছ থেকে 20 টাকা, তোমার ভাইয়ের কাছ থেকে 100 টাকা। তোমার শরম করে না? তুমি কাম কাজ করে খাইতে পারো না? হ্যাঁ? কাম কাজ করতে না পারলে তাহলে চুরি করে খাও। দেশের যে পরিস্থিতি হয়েছে চুরি করে আনো, চুরি করে আনো সংসার চালাও। ওই মাসের ফোনের মতো চাই চাই না খাইতে পারুন না। এই তুমি যে তোমার ছোট ভাইয়ের কাছ থেকে 50 টাকা নিছো, তোমার ছোট ভাই কম কথা কইছে আমারে। জিম্মার জিম্মার কাম করে নিয়ে নাহলে চুরি করে আনো। যেমনে পারো আজকে আমার কামাই খাইলে খাওয়াবা। আমি মাসেটা খাইতাম না। জিম্মার আমি দেখতেছি যাই দিই যাও বাজারে যাই, বাজুকে বুদ্ধি যাও, কান্ডা যেমনে দিই। পারো নিয়ে আবা। চুরি হয় চুরি করে আনবা না, কামাই করে নিয়ে আবা। যাও। বাপ তো এটা নিমই জমিদারের মতো খায় আর ঘুরে, আর নেকলেস পিন দেয় আর উড়াই উড়াই দেয় আমার। হ্যাঁ সারা তোর জন্মে নেকলেস পিন দেয়তেছি, পিন দেয় তারপরে ওই নেকলেস আমি নিমু নিয়ে হয় তারপরে তোর বাপ দেহামু।
থাক তুই এনে। কি ব্যাপার মন খারাপ করে বই রয়েছে কি লেগা? না, বসো। মন খারাপ করো নাই, এখন তো এক গ্লাস পানি নেও। বুঝতে নাই কিছু মানে এক গ্লাস পানি চাইছি, হেওয়ান তো কোন লাগে তোমার দাও। কি হলো? পানির মধ্যে এটি কি? ওই পানি তো ভালো। পানি ভালো, পানির মধ্যে দুনিয়ার ময়লা পানি ভালো। হ্যাঁ আমার লাগে কি পানি আনছো না ফাইজলামি করো? যাও পানি লাগবো না, যাও। খাও না পানি। না যাও, আচ্ছা আমি পাল্টাই আনি। যাও পানি লাগবো না। বুঝতেছি না কিছু মানে ঘরে ঘরে আনার পর থেকে কেমন জানি মানে বড় ভাবিও আমার সাথে বেশি একটা বলতেছে না, আর ভাইও যখন দেখাও শুধু টেকা আর টেকা, রসটা বুঝতেছি না কিছু। আর বুঝলাম না, ভাইও যখন তখন খালি আমার কাছে টেকা চায় টেকা চায়, ভাবিও বলে না। শুনো, আমার একটা কি একটা কথা বলতে চাই, রাগ করবো না তো? কি আসলে কি আজ কাকা ছিল। কি কাকারে কি না খাওয়াই বিদায় দিছ? না, একটাও খালি মুখে যায় নাই। ওই ঘরে লেবু ছিল, লেবুর শরবত খাওয়াই দিছিল। লেবু সবুজ খাওয়াই দিছ? ওই যে যাক মানে আমার এতগুলা বাচ্চার মধ্যে সবাই কিন্তু চলে গেছে, আমার একটা কাকা। আমি সবসময় বলি যে আমার কাকা আইলে যাচ্ছে খালি মুখে না যাওয়া লাগে, ঠিক আছে? কাকার যেমনিও খাওয়াই দিবা। আর কাকা আর কি পরামর্শ দিয়ে গেছে একটু শুনি। আসো ঘরে আসো বলেন। না এখানে বলো। আচ্ছা ঠান্ডা মাথায় শোনো, কাকা বলছে এটা নাকি তোমার মায়ের, মানে আমার শাশুড়ির ঘাট। নেকলেস। হ্যাঁ, বলছে যত্ন করে এরা রাইখে দিতে। তো মানে আমার তো ঘর ভাঙ্গা, এই কাকার আলমারিতে বলছে রাইখে আসতে। আমি কি ওনার বাসায় রাখবো কালকে যায়? হ্যাঁ কাকা যেহেতু বলছে কাকার বাসায় রাখাটাই আমাদের নিরাপদ, এক কাজ করবা। কালকে তোমার তেনে দিন তুমি রাইখে এসো, আমি তো ওদেরকে যাইনি। আচ্ছা ঠিক আছে, তো এখন যাও। আর ইদারিন বড়, তুমি কিছু মনে করো না, বড় ভাবি দেই আমার সাথে কেমন জানি ভার কথা বলে না, আর শুধু আমার নেকলেসটার দিকে ছাড়াতে, আর সারাক্ষণ দেখলি বলে জমিদারের বেটি। না আরে না, বাজি ওরকম মানুষ না, মন মানসিকতা অনেক ভালো। আচ্ছা যাক সমস্যা নাই, তুমি ঘরে যাও, এই যে খাবার দাবার বার করে যাও, চলো। এই কই এদিকে আও। আমি তোমার বারোটা কিছুই বুঝলাম না। কাকাও তোমার সাবধান করে গেছে, তারপরও নেকলেসটা এখনো গলায় দিয়ে রাখছো। তোমার সমস্যাটা আমি বুঝি না কিছু। আচ্ছা তো এখন কি খুলবো? এইটা খুললে রাখবা না, খুললা কাকার কাছে দিয়ে আসবা। তুই, তুমি যা এখন দিয়ে বাবা, যে রাত্রে 9টা। আচ্ছা ঠিক আছে, খুললে রাখো। সকালে দিয়ে আইবা? তাহলে সকালে দিয়ে আইও। এখন যদি মাথা ব্যথা করে তাহলে আমি মাথা টিপে দিই, তুমি সকালে নিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাখো ওই জায়গায়। আরো যাও। এই কি হলো? যে, উঠো। আমার যে বুড়িবেলা কিসের মধ্যে যাওয়ার কথা তুমি কি জানো না? ও হ্যাঁ? তুমি তো আমরা ডাক দাও নাই। আমার নেশা আচ্ছা করে ইয়া করবো, এই আমি ওই দিক দিয়ে ফ্রেশ হয়ে যাবো গা, আর আমার কাকার এনাকে টেকা লইতে হইব। সরো। আচ্ছা এই বালা করতে নেকলেসটা তো কাকার কাছে দিয়ে এদিকে টাকা লইয়া আমি যাবো গা। না না এদিকে ফ্রেশ হয়ে যাবো গা, আমি দেরি হয়ে গেছে, পরে মাল পাবো না। নেকলেসটা দাও। এখান দিয়ে রাখছিলাম, হ্যাঁ বিছনায় তো রাখছি, দেখে কোথায় রাখছি? কোন দিক দিয়ে রাখছিলা? এদিকে আয়ো। কোন দিক দিয়ে রাখছিলা?
এখান দিয়ে রাখছি। এখান দিয়ে রাখলে গেলে কই? এই, তুমি কি আমার সাথে সুযোগে সদ্ব্যবহার করতেছো নি আবার? এটা কি বলো? হ্যাঁ, আমার তো মনে হইতেছে ওরকমই সুযোগে সদ্ব্যবহার করতেছো। ওগো শোনো, মানুষ শুনবো, মানুষ কাল- শুনলে খারাপ হবে। তুমি আমার বলবো তো আমি এখানে রাখছিলাম গো। না, কালকে তুমি আমারে কইছো নেকলেসটা সাবধানে রাখার কথা, আর এখন তুমি খুঁজাখুঁজি করতেছো। আমি সকালে খুলতে গেছি, তুমি বলছো খুললে রাখতে, আমি খুললে রাখছি। আমি কিন্তু যে কারণে আমি গরিবের মাইয়া বিয়ে করতে বাধ্য ছিলাম না, ঠিক আছে? আমার কাকায় শুধু তোমার দেখে পছন্দ করে বিয়ে করেছে, এর লেগে আমি আনছি। নেকলেসটা কালকে তুমি আমার সতর্ক বাণী দিয়ে আজকে নাই বানায় লাইছো, তার মানে নেকলেসটা তোমার বাপের বাড়ি পাঠাইছো না? এটা তুমি কি বলো? তুমি এটা কোনের আগে তুমি আমার মেরে বলো, বিশ্বাস করো আমি। মাইরা ফেলানো তো দূরের কথা, আমি তো সুর বললে আমি ভাত খামো না। ও আল্লাহ, আমার তুমি এই পক্ষে দৃশ্য সম্ভব না। দেখার আগে আমার নেও না কেন? আমি এখান দিয়ে রাখছি, বিশ্বাস করো এখান তুমি। দিয়ে রাখলে কি? আচ্ছা, তুমি মাথা ঠান্ডা করো, যাও বাজার দিয়ে যাও, আমি না, 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 দেখতেছি, যাও না, যাও। না। আমি আমি কিশোরগঞ্জে মালার লেগে যাইতেছি, আয়া যদি নেকলেস ঘরে না পাই তাহলে আমি তোরে লইয়া খামো না। আমি তোর বউ তুমি এটা বললো না গো, আমি নেই। অসম্ভব। আমি কিশোরগঞ্জে চাইতে 10টা 11টা বাজার মধ্যে যেতে নেকলেসটা পাই আয়। ও আল্লাহ, কোথায় গেলাম? আমি তো এখান দিয়ে রাখছিলাম। আর ভাবির তো জিজ্ঞাসা করবো না, জিজ্ঞাসা করলে আমার রাগ করবে না। ভাবি, 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 কি আছে এত চিৎকার বাড়তেছো তো? ভাবি, আমার তো সর্বনাশ হয়েছে ভাবি। তোমার আবার কি স্মরণ আছে, এটা কি কও? আমার গলার হারটা আমি খুললা বালিশের পাশে রাখছি। তোমার তো কিভাবে বলি, আমার সাহসে পায় না ভাবি। দরজা তো নাই, দরজা দিয়ে নেই, হাতটা পাইতেছি না ভাবি। তুমি মনে করো কি আমি চুরি করছি? না ভাবি, আমি তো তোমার চোর বলিনি একবারও। তো তুমি আমার জিজ্ঞাসা, আমার সন্দেহ তো করতে, সন্দেহ করা যে কথা চুর বলা কি তো কথা? ভাবি, তোমার দেবর নাকি আমার রাখবো না ভাবি, এর জন্য না আমরা দুইজনে খুঁজা বাইর করি, আসো না একটু বাস। আমার দেবরে ভালোই করছে, ছোট লোকের পুরি এনে বিয়ে করাইছে তো, ওই গয়নার ওই সাত লোক ছাড়াতে পারে না, চুরি করে বাপের বাড়ি রাতে প্রচার করে দিয়ে এখন কস আমি চুরি করছি, তাই না? না ভাবি, তুমি এমন করে বললো না ভাবি, উনি নাকি আমার রাখবো। আসো না ভাবি, তুমি এরকম নিষ্ঠুর হইও না ভাবি, আমার একটু বাসা থেকে। তুই চুরি করে বাপের বাড়ি পাড়াই দেহের আমার দোষ দেখ, তাই না? যা তোর ঘরে যা কাম দেখে যা, আমার নাস। আল্লাহ, তুমি সাক্ষী থেকো আল্লাহ, আমি নেই নি, আমি কিভাবে বুঝাই না রে। যাক, ওই পাশে জমিনটুক ব্যস্ত আছে, ওইটুক জমিনটুক কিনতে পারি কিনা। আর এই সুযোগ পাইছি, ওর এই বাড়ি থেকে বাইর করে দেবো। আমার দেওরের কয়ে গ্যাঞ্জাম লাগাই যাতে এই বাড়ি থেকে বাড়াই যায়। ঠিক আছে, যা। এখন বাপ ধরে শুয়ে রয়েছে মানে, এই আমার নেকলেস কই? ওগো, পাওয়া যায়নি। পাওয়া যায় নাই? বাপের বাড়ি পাচার করা বাইর করতে। বিশ্বাস করো তুমি। ওর বিশ্বাস, 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 এর বিশ্বাস, এর বিশ্বাস, দে, বিশ্বাস, মা দে, দে দুইটা, বিশ্বাস, আরো দুইটা, দে বাপের বাড়ি পাড়া, যা। বিশ্বাস, এই, যা, যা, ওঠ, যা, ওঠ, আমি নেই না, বিশ্বাস করো, তোমার পায়ে পড়ি আমি। ওঠ, ভাবি, আমি নেই না, তুমি। না, নিয়ে আর বাপের বাড়ি দেহের আবার কষে নিয়ে দিছি। ওঠ, যা। ওঠ, যা, চুলো মুড়ি দই রেখে দা, চুলো মুড়ি দই রেখে দা। ওঠ, আমি নেই না, বিশ্বাস। যা, 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 যা। আমি নেই না গো, তুমি বিশ্বাস করো। না, না, তোমার সুযোগ পায় এরকম হয়েছে। যা। আমি না, 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 হ্যাঁ, হ্যাঁ, চলে যেতে। বৌমা, তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, তুমি কই যাও? আমার গলার হাতটা কাকা নিয়ে গেছে, কেউ জানে, আমি জানি না, আমার বাসার তুমি বাইরে ফিরে দিছে। আমি তো আগেই কইছিলাম যে এটা সাবধানে রাখতে, আমি তো তারা তো মানলাম না। তুমি এক কাজ করো, তুমি আমার বাড়ি যাও, যাও, এটা আমি দেখতাছি। যাও তুমি, যাও, যাও আমার বাড়ি যাও। আমার ভাতিজার কত বড় সাবাস, বউরা বাইর করে দিছে। এটা তো গিরিঙ্গিলিটা তো আমি জানি, আগে তো আমি বউরে কইছিলাম যে বৌমা তুমি জিনিসটা সাবধানে রহ। এর আর যে খবর আছে, আর যে কত বড় হইছে, আমার দেশে বৌমারা বাইরে দিছে,
কত আশ করে এটা করে আনছিলাম। আজকে এর খবর আছে। চাচা এটা কি ও এই হাসান সাহেব, হ্যাঁ আরে বসেন বসেন বসেন। বলছে বল আমি যে আপনার যে বাতি যা বাতি বলছি আমার যে জায়গা কিন্তু আছে এই যে জমিটা আছে কে ভাই লোক এর তো ওরে আছে কি ওই জায়গাটা দিছি রে মানে আমি আইছি ভালো চাচা ওই দিন ধরে একটাই তো তুই টিয়া ধার করো আমার কাছ থেকে নে। যে তুই টিয়াটা কই পাইছ? চাচা আমি ঠান্ডা করি চাচা কইতা এ পাইছি বাসাটা কি জমি নিতে আনছি তোমার বাবার বাচ্চা জমি বেচতে আনছো। হ্যাঁ ইন্ডিয়াতে কিরিং কিলি হইতাছে আমি বুঝতাছি না কিছু। আমার ছোট বৌমারা বা জায়গা বাড়ির তো বাড়ি ওরা মারিয়া দূরে বাড়ি ওরে দিছে। আমি বৌমারা এই দিনকে বাড়ির থেকে আমার বাড়ি তো এসি আর তো সাহসটা কতখানি বড় হইছে। এই হাসান সাহেব প্রথম না আমার তো কিন্তু লাগছে আমি ওই যে রাখবো ঘটনাটা কি খুলে শুনছে ঘটনাটা ছোট বৌমার নিকলেসটা নাই, আচ্ছা গলার থেকে নাই, চুরি হয়েছে ঘর থেকে। তুমি তো গভর্নমেন্ট বাড়াইছে এই আপনি আরে তুই আসতে কথা বলা সামনে ছিলেন না যে আপনি রাখেন শোনান এই বউরে মাইরিয়া দূরে বাইর করছে। এটা নিশ্চয়ই এই বেদির সাইড, এই বড় বড় সাইড। আচ্ছা রাহুল আরে জানেন ছোট লোকের বাচ্চা এই রাহুল রাহুল লোক সামলাবার বাইরে হলে এই, এই আপনি বলেন আরে তুমি কি বল রে, না এই, তুই কিছু কস্তা কাকা আমি আই কথা বলে দিমু এই এই মিজান তুমি বসো দিমু এই বসো বসো আমি দেখতেছি বিষয়টা দেখতেছি মাত বড়ের কাছে আইতো চাচা সমাধানের ভাই কিছু আছে এই আচ্ছা চা আমি এই দিন আমি যে বাতিজার বাড়ির সামনে যাইতেছি আইলে দিয়ে যে শুরু বোর্ডে জানছু হ্যাঁ শুরু বোর্ডে আমার কান দেখাতে যাইতেছে পরে তো নতুন বউ আমার দেখে সাইডে দেখে তারা আমার মানুষ তো আমার দেখে সময় আমাকে দেখেছে কান দেখাতে গেছে আমার তো আসলে খুব সুন্দর সুন্দর লাগছে এমিনা আসলে তুমি গরমটা সত্য রেখো যেহেতু মনে করো তোমরা দিবা তোমার বাপ মামারা করে তোমার চাচা তো তোমরা দেখুন না তোমার মনে করো তোমার চাচা তোমার বিয়ে হয়েছে তোমার সেই বাজারও বিয়ে সাথে করাইছে এখন ঘটনাটা ভাই তুমি সত্য রেখো যে এটা আসলে তোমার এক কেরা যে তোমার বউ দিতে না তুমি বাবু না বাদ বলছিলাম আবার আদুলা টি আইন দিছে বুঝে আব্বা দিস বুঝু ওই বুঝে বুঝে ওই মুখে বাদ বসে খেতে বেসবো আর যে খেতে দেখি এই আমি বিষয়টা জানি আচ্ছা এটা তো আমাদের বুঝার আর বাকি রয়েছে না বুঝছো এখন তোমার বউ আমরা যেহেতু একটা মাপ ধরে কাছে আইছো আমরা চাই না তোমার বউ লোক যাবা তোমার বউ রে এই বাড়ি দেও দেওয়ার পরে তোমার সাথে আমরা বিস্তারিত আলোচনা করতে আচ্ছা চাচা তোমার চাচাটা হবে না তুমি তোমার বউ রে বাড়ি দেও তুমি তাড়াতাড়ি আয় হবে যাকে বলে আমার সামনে না বউ থাকতে হবে না। এটা একটা রহস্য আছে, হ্যাঁ এটা আমার কিন্তু আছে। এই যে ছোট বৌমা যে চুলের মুঠি ধরে এই বেটে বাইর করছে। চুরি করছে আমরা কি মনে হচ্ছে? কাকা মানে সেই ছেলে যে এবারে যে আচ্ছা আচ্ছা এই মিজা, এই মিজা, কে সুন্দর রে বেটে। আর বাদ বসে সব আরামজাদা। আমার বাবার যে হাত ছিল ওরে এই বেটি, আবার কিছু একদম চুপ। আমি ওখানে গুন্ডা নাইতাছি। খাবারটা কত বড় হয়েছে? 50 সাল মধ্যে একটা যে হাত ছিল ওরে আমি জানি আমারও গোপনে আরো এ সালাউদ্দি, তুই কই আছ? বাজারে আসছি তাড়াতাড়ি আয়। এই বড় বোর আমার বাড়িতে আলামিন মাত্র পাইতে আলামিন মাতবরের বাড়িতে তাড়াতাড়ি আয়, আচ্ছা ঠিক আছে আইতেছি তাড়াতাড়ি আয়। তবে তোমরা যে কামটা করছো এটা কারো আমি তো কিনে যে জানলে ভাই এই পেড়া এই কাকা এই সালাতে এদিকে আয়। এই সালাউদ্দি, বস, এইদিকে আয়, এনে কারো, না বসো না আমার বাবার এনে কারো। দাঁড়াও বসো বসো আজ শোনো আজ বলেন দেখো শোনো তোমার বউ তোমার ঘরের স্বর্ণ লঙ্কা চুরি হয়ে গেছে তো তোমার বউ চুরি হচ্ছে না চুর আমরা বাবরছি তুমি শুনো তোমার যে এই যে পাশের বাড়ি বাতিজা আছে না এই যে এরশাদ যে আর দুয়ানো চাকরি করে এই যে মাতাবের দুয়ানো স্বর্ণ করে এই মাতাবের দুয়ান তো এরশাদরে পাঠাইছে যে মিজানি এবং মিজানের বউ এই জায়গায় স্বর্ণ ভাবিতে চলেছে তোমার বউয়ের নেকলেসটা এই টিয়াটাকে আনছে
মাতবার সাহেব, আমি কি এই, টিয়া এই, খাইছি? রাখেন। টিয়া খাইছেন? এই, ওই কি টিয়া বললো? খাইতে এই, আমার বাহির থেকে শোন। এই, মিজান, তোমার বউরে থামাও। অলংকার আইনে বেচছি। মাতবর সাহেব আপনি মাতবার যান সাহেব কিন্তু টিয়া খাইছে। এই, আপনি টিয়া খায়, মাতবার সাহেব শোনো। একসাথে বিচার এই করবে। মিজান, তোমার বউরে থামাও। তোমার কোনো এই হাসান সাহেব, আমি তো মেয়েটার খবর নিয়ে দেখছি অনেক একটা ভালো মেয়ে সালাউদ্দিন ওয়াইফ বউ এবার সালাউদ্দিন আর হাসান আপনারা দুজন মিজান এবং মিজানের বউরে লয়ে গে এই বউরে সয় সম্মান নিয়ে বউয়ের বাপের বাড়ি থেকে আনবেন আর নাহলে গ্রামের মাঝে মিজান নিয়ে এবং মিজানের বউ থাকতো না। আমি এই যে আলামিন মাতবরে অর্ডার দিচ্ছি। শোনেন, বউ আমার বাড়িতে আমি দিয়েছি সুন্দর মতো সৈশালামতি আছে, এখানে কোনো বউয়ের সমস্যা নাই। আচ্ছা বউ যদি আপনি কিন্তু একে আমারটা আমার লোকে বুঝলো না তো আজ করে বেড়া করে এনে দিলাম, আচ্ছা এটা তো চাচার লোক একটু বুঝি পাই করে দিছে। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমি তো জানতাম না যে তুই যে আমগো ঘরের মধ্যে। আচ্ছা শুনেন, এখন হলো গা, যেহেতু বউটা বাপের বাড়ি গেছে না, তাহলে আমরা এলাকার মানিকজনটা রয়েছে যে বাপের বাড়ির মানুষ বুঝছে না, বুঝছো? এখন আমনের দায়িত্বে তারা সাইকেল থেকে লইয়া বউটারে মান সম্মান মতো বাড়ি টানে আনলে পরে আপনি জানাইবেন যে বউ আনছি, তারপর যদি কোনো কথা টথা লাগে আমি বুঝাম, ঠিক আছে? আমি কথা চিন্তা করে না, আমি জান আমি কি আছি না তুমি না বুঝছে না বুঝনে শুধু অতি বাঁচিয়ে এই দিলে। যে বউটা অনেক একটা ভালো মানুষ, আমি কবল লই দেখি হ্যাঁ। আর তোমার বউরে শাসন করবা। আর শুনেন এসব কাম করবেন না, যে ঘরের মধ্যে সংসারের এই! মধ্যে আগুন জ্বালানি। তোরা কি আমি কম কষ্ট করে বাঁচি? আচ্ছা বাস বললে যে আজকে তাছাড়া তো কথা বলতেছি শুধু বাইরে আমি কালারি বললাম। আচ্ছা যাই মিলে গে বউটা লই নে যাই চল আই যাই। যাই 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 আরে আই যাই আমার সাথে মাতবার সাহেব, আমার ভুল হয়ে গেছে গা। আচ্ছা এইসব কাম আর করবা না, ঠিক আছে? আচ্ছা, আর করতাম না। বউটা রান্নে ভালো মতো মায়ের শোনাটাকে দেখে রাখো। আচ্ছা, ঠিক আছে। আমি জান এখন থেকে ও টেমিলে বিষয় থাকবে। দেখ আমার মান সম্মানটা কয় কি আমি যাতে মানুষের কাছে মুখ দিয়ে আইতাম পারি। আমার একটু এই আসল এই যাই মাছ ধরে দাঁড়ানো সবাই আছে এলো। আচ্ছা ঠিক আছে, হাসান সাহেব সুন্দর একটা কাজ করছেন, একটা সংসার আপনি জোড়া লাগাই দিচ্ছেন। আর শুনো, দুই ভাই মিলে থাকবা আর আপনি তার ছোট বোনের মতন দেখে রাখবেন, ঠিক আছে? আপনারা যেমন আপন বোনের মতন দেখে রাখবেন আর তুমি বড় বোনের মতন মিলেমিশে থাকবা, যাতে সংসারের মধ্যে যা ঝামেলা না লাগে। আর এই না জানলে না শুনলে আরেকজনের মেয়ের গায়ে হাত তোলা যাবে না, ঠিক আছে না?